যদি যাও বৃন্দাবন সাথে নিও কয়েকজন, যদি শোনো ভাগবত কথা অন্য কেউ শুনিও তা। রাধে রাধে। আজকে আমরা লার্জ ভিডিওতে অনেক দূর পৌঁছে গেছি। তো আজকে আমরা কি করব? আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় মানে 13তম অধ্যায় থেকে শুরু করব। তো এখানে আমি একটু এখন ক্যাজুয়ালি কথা বলা শুরু করব। তো আগে বহুত প্রপারলি কথা বলেছি, এখন একটু নিজের ফ্যামিলি টাইপ কথা বলবো, কারণ আমার ফ্যামিলি এখন অনেক বড় হয়ে গেছে। আপনারা সকলে আমার ফ্যামিলি। তো অ্যাজ আ ফ্যামিলি, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ টিচার আমি এখন কথা বলবো। এখন আর নট অ্যাজ আ লেকচারার আমি এভাবে কথা বলবো না। চলুন এবার আমরা শুরু করি। ত্রয়োদশ অধ্যায়। তো এই ত্রয়োদশ অধ্যায় কি আছে আমরা এখন এখান থেকে জানবো। এই অধ্যায়ের নামই হচ্ছে প্রকৃতি, পুরুষ, বিবেক, যোগ। তো এখানে কি আছে আমরা দেখি, জড় বন্ধন থেকে মুক্তি। হ্যাঁ, তো আমাদের আশা কি, আমাদের একমাত্র লক্ষ্য কি? অধিকাংশ মানুষের লক্ষ্য হচ্ছে স্বর্গে যাওয়া, কারোর পিতৃলোকে যাওয়া, কারোর অনেক ডিভাইন এনার্জির সঙ্গে ম্যাচ করা। তো আমাদের লক্ষ্য কি? অনেক বৈষ্ণবদের লক্ষ্য হচ্ছে কি মোক্ষ লাভ করা। তো যেটা আলটিমেট ডিজায়ার আর কি আমাদের হওয়া উচিত মোক্ষ লাভ। তো সেই মোক্ষ লাভ, যে জড় বন্ধন থেকে মুক্তি হলেই কেবল আমরা মোক্ষ লাভ করতে পারি। তো এই জড় বন্ধন থেকে আমরা কি করে মুক্তি লাভ করতে পারবো? আমরা কি করছি? আমরা এই জড় জগতে একটা বন্ধনের মধ্যে আটকে আছি। হ্যাঁ, তো আমাদের বেঁধে ফেলা হয়েছে। কে বেঁধে ফেলেছে? মায়া দেবী। সে কি করেছে? সে আমাদের মায়া মোহ পাশে এমনভাবে বেঁধে ফেলেছে যে আমরা এই জড় বন্ধন থেকে আর না বের হতে পারছি না। আমরা এখানে ফেসে গেছি, অ্যাজ আ লুপ আমরা ফেসে গেছি। তো এখান থেকে আমরা কি করে বের হব, এই লুপ হোলটা থেকে আমরা কি করে উঠব, সেই ব্যাপারে আমরা কি করব, এখান থেকে জানার চেষ্টা করব। তো যখন আমরা জানার চেষ্টা করব, আমাদের কি করতে হবে? অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। তো আপনারা শুনুন, আমি বলছি কি লেখা আছে, আমার কথা নয়, বইয়ের কথা। দেহ, আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার মধ্যে পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন, তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম। দেখুন, এই অধ্যায়ের ডিটেল কিন্তু মাত্র এক লাইনে বোঝানো হয়েছে, কিন্তু তার মানে কি অধ্যায়টা ছোট বা এর ব্যাখ্যা কি ছোট সাময়িক? না, এসব কিছুই নয়। ব্যাখ্যা বহুত বড়, কিন্তু আমাদের বুঝতে হবে শর্টকাটের মধ্যে। এখানে কি আছে? এখানে বলা হচ্ছে দেহ মানে এই শরীর, আপনার শরীর, এই জড়জগতে যত পশু পাখি জীবজন্তু যারা আছে তাদের সেই শরীর মানে দেহ, যেটা অন্নময় কোষ, সেই অন্নময় কোষ, সেই অন্নময় কোষকে যে ধারণ করে রয়েছে আত্মা। 2 নম্বরে আসলো আত্মা। আমাদের এই দেহটাকে ধারণ করে আছে কে? আত্মা। আত্মা যখন থাকবে না, তখন এই দেহ কী হবে? নস্যার হয়ে যাবে, পড়ে যাবে। হ্যাঁ, ধরাশায়ী হয়ে যাবে। তো কি হয়েছে? দেহকে ধারণ করে আছে আত্মা, মানে যে এই দেহ সম্পর্কে জানে এবং এই দেহকে যে ধারণ করে আছে সেই আত্মা সম্পর্কে যে জানেন। এবং এরপরে কি বলা হয়েছে? তৃতীয় নম্বরে বলা হয়েছে এবং এই আত্মাকে, দেহধারী আত্মাকে যে পরমাত্মা ধারণ করে আছে, সেই পরমাত্মা, এই তিনের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে দেহকে ধারণ করে আছে আত্মা, আর আত্মাকে ধারণ করে আছে পরমাত্মা। সেই পরমাত্মা, আত্মা এবং দেহ, এই তিনের মধ্যে যে পার্থক্য বুঝতে পারে, সেই কিন্তু এই অধ্যায়টাকে বুঝতে পারবে। যে এই তিনের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারেন, তিনি কি হবে? এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হবে। তা আমাদের মোক্ষ লাভ হচ্ছে আমাদের আলটিমেট ডিজায়ার। তো আমাদের মোক্ষ লাভের জন্য মিনিমাম অ্যান্ড আলটিমেট এই তিনটি বিষয় সম্পর্কেই জানতে হবে। দেহ, আত্মা এবং পরমাত্মা, এই তিনের মধ্যে যদি আমরা পার্থক্য এবং তিনের মধ্যে যদি আমরা জয়েন্ট খুঁজে পাই, তাহলে কিন্তু আমরা মোক্ষ লাভের পথে এগিয়ে যেতে পারবো এবং আমরা কে জানে মোক্ষ লাভও করে নিতে পারি। তো আসুন এবার আমরা পরবর্তী অধ্যায় সম্পর্কে জানার চেষ্টা করি। চতুর্দশ অধ্যায়। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে গুণত্রয় বিভাগযোগ। আমাদের 3টি গুণ আছে, আমরা সকলে জানি, সত্যগুণ, রজগুণ, তমগুণ। এবং এই 3টি আমাদের সকলের মধ্যে
বিরাজমান। যেমন ধরুন আপনার মধ্যেও কিছু সত্যগুণ রয়েছে, কিছু রজগুণ রয়েছে, কিছু তমগুণ রয়েছে। আমার মধ্যেও কিছু কিছু করে আংশিকভাবে হলেও এই 3 গুণ রয়েছে। হতে পারে কোনোটা বেশি, হতে পারে কোনোটা একদমই কম, কিন্তু আমাদের মধ্যে এই 3টি গুণই বিরাজমান রয়েছে। তো এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো? জড় প্রকৃতির ত্রিগুণ বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। এই যে অধ্যায়ে আছে কি, এই যে 3টি গুণ, এই যে জড় প্রকৃতির 3টি গুণ, এই 3টি গুণের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তো এখানে কি জানবো আমরা? সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য, রজ ও তম। আমি যে কথা বললাম সেম কথা এখানে আছে। জড় প্রকৃতির এই 3 গুণের নিয়ন্ত্রণাধীন। আমরা এই 3 গুণের থেকে ঊর্ধ্বে উঠতে পারছি না, আমরা এই 3 গুণের মধ্যেই আটকে পড়ে আছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই 3 গুণের স্বরূপ বা ত্রিগুণের স্বরূপ আমাদের উপর সেগুলির প্রতিক্রিয়া, 3 গুণের যে রূপ আছে তারপরে আমাদের প্রতি, আমাদের উপরে তার যে প্রতিক্রিয়া, তাদেরকে অতিক্রম করার উপায়। এই যে গুণাতীত, আমরা বলি না গুণাতীত হও, নির্গুণ হও, ভগবানজি অর্জুনকে বলেছিল গুণাতীত কি করে হবে, নির্গুণ কি করে হবে? যখন সে তার এই গুণের উপরে প্রভাব বিস্তার করতে পারবে, যে এই গুণকে এখন আমার কন্ট্রোলে নিয়ে আসছি। এতদিন আমি কি করলাম? গুণের কন্ট্রোলে ছিলাম, এখন আমি কি করব? গুণটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেব। তাহলেই কিন্তু মানুষ গুণাতীত হতে সক্ষম হয়। তো এখানে কি বলছে? তাদের অতিক্রম করার উপায় এবং অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত মানুষের লক্ষণাবলীর ব্যাখ্যা করেছেন। অপ্রাকৃত অবস্থায় যারা রয়েছেন, মানে পৃথিবীতে থেকেও অপ্রাকৃত অবস্থায় রয়েছেন, এমনও গুণাতীত ব্যক্তিগণ রয়েছেন যারা অত্যন্ত তপস্বী, অত্যন্ত মহান, যাদের আমরা দর্শনও হয়তো বা লাভ করতে সক্ষম নই। তাহলে ভাবুন আমরা এখন কোন স্তরে রয়েছি। তো এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। এখন আমরা একটু কি করি, এখন আমরা পঞ্চদশ অধ্যায় বা পুরুষোত্তম যোগ, এই পুরুষোত্তম যোগ সম্পর্কে জানব। এখানে কি আছে? এখানে আছে পুরুষ, পরম পুরুষের যোগ তত্ত্ব, বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য, জড় জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ। এই যে বৈদিক জ্ঞান, বেদোক্ত জ্ঞান, যা আদি বৈদিক জ্ঞান আছে, সেই বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে কি, এই যে জড়জাগতিক বন্ধন, শুরুতেই বলেছিলাম বন্ধনের কথা, সেই বন্ধন থেকে মানুষের মুক্তি লাভ, এই বন্ধন থেকে মুক্ত হতে হবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। আমরা জানি ভগবান আছে, আমরা বুঝি ভগবান আছে, হ্যাঁ, কারণ কি আমরা সব জায়গায় শুনি, পাঠ শুনি, কীর্তন শুনি, সব কিছুতে আমরা জানি যে ভগবান আছে। হ্যাঁ, হি ইজ হিয়ার, বাট ভগবান যে আছে তাকে আমরা উপলব্ধি করতে পারছি না। তাকে আমরা কি করে উপলব্ধি করব? হ্যাঁ, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। যিনি শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করতে পারেন, শ্রীকৃষ্ণের পরম স্বরূপ মানে কি, তার সেই বংশীধারী মুরারি মুকুন্দ রূপ, তিনি তার কাছে আত্মসমর্পণ করেন এবং তার ভক্তিমূলক সেবায় নিয়োজিত হন। তো ভগবানের কাছে কী করতে হবে? আমাদের আত্মসমর্পণ করতে হবে। কখন আমরা সেই আত্মসমর্পণ করতে পারবো? যখন আমরা ভক্তি ভরে ভগবান তত্ত্বকে জানতে পারবো। আগে তো জানতে হবে, তারপরেই তো আমরা আত্মসমর্পণ করতে পারবো। আমরা যদি নাই জানি ভগবান আছে, আমরা যদি নাই মানি ভগবান আছে, তাহলে আমরা কার প্রতি আত্মসমর্পণ করব? তো যার প্রতি আমরা আত্মসমর্পণ করব তার ব্যাপারে আমাদের জানতেও হবে। না জানলে আমাদের ভক্তি আসবে কোথা থেকে? আর ভক্তি না আসলে আমরা তাকে মানব কি করে, তাই না? এই কারণে আমাদের কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। আপনারা বইতে পারুন, গ্রন্থে পারুন, বা পাঠ শুনে পারুন, কীর্তন শুনে পারুন, ভাগবত কথা শুনে পারুন, এরকম ভিডিও দেখে পারুন, আমার বা অন্যদের, কোনো অসুবিধা নেই। যেখান থেকে পারুন তার সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করুন। আর অবগত হওয়ার পরে কি করবেন? তাকে উপলব্ধি করার চেষ্টা করুন। উপলব্ধি করতে কি লাগবে? মনে ভক্তি লাগবে। তাই জন্য ভক্তির উপরে কাজ করা শুরু করুন, আর এরপরে ভগবত চর্চা শুরু করুন। তার জন্য চাকরি বাকরিও ছাড়তে হবে না, সংসারও ছাড়তে হবে না। কি করতে হবে? হাতে কাজ, মুখে নাম। আপনি যদি মুখেও না করতে পারেন, আমি শর্টকাট বলে দিচ্ছি, হাতে কাজ, মনে নাম। আপনি মনে মনে
নাম করুন, মনে মনে ভগবানকে স্মরণ করুন, তাতেই হবে, কারণ ভগবানকে সে হলো অন্তর্যামী। তো অবশ্যই ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন। আর কি করবেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যদি যাও বৃন্দাবন সাথে নিয়েও কয়েকজন, যদি শোনো ভাগবত কথা অন্যকেও শুনিও তা, তাই না? তো আপনারা যখন শুনছেন আপনারা অন্যদেরও শুনতে সাহায্য করবেন। এবং এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বিলো।